বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রে, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে আমাদের 2026 সালে কোন মানবন্টনে আমাদের পরীক্ষার প্রশ্ন হবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তবে এই ভিডিও শুরু করার আগে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার 2025 সালে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে ব্যাকরণ অংশে আমাদের 6টা আইটেম পরীক্ষা এসেছে। যেই 6টা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, ফিল ইন দ্য মানে ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, তারপর ফ্রেজের নিডম। আমি জাস্ট এখানে বলতে চাচ্ছি যে 6টা ব্যাকরণের অংশ পরীক্ষায় এসেছিল। এটা আসছে আমাদের 2025 সালে। আর রিটেন পার্টে আমাদের আসছিল 3টা অংশ, সেখান থেকে ছিল আমাদের 40। এই মানবন্টনে 2025 সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপর শিক্ষার্থী 24-এ তো পরীক্ষা হয়নি, সেটা আপনারা জানেন। যে এখানে আবার আমাদের 2023 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, জুলাই আন্দোলনের কারণে 2024-এ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই 23-এর যে প্রশ্নটা, সেখানে কিন্তু আবার আমাদের 12টা অংশ ছিল, সেখানে 60 মার্কস ছিল 12টা অংশের মধ্যে। এই আপনি দেখতে পাচ্ছেন 2023 সালে যে প্রশ্নটা। তারপর শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে বলবো যে ডান পাশের পেজে আপনারা এই পাশের মানবন্টনগুলো দেখতে পাচ্ছেন। 5 করে 5 × 60, 12টা অংশ ছিল, 5 × 60। আর এখানে নিচে আমাদের রিটেন পার্টে 4টা পার্ট ছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, 4 পার্টে 40 ছিল। এরপর শিক্ষার্থী 22-এ যখন আবার পরীক্ষা হয়েছিল, তখন আমাদের 22-এ আমাদের সিলেবাসে আসলে জেনারেল শিক্ষা বোর্ডের সাথে মিল রেখে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেটা আপনারা জানেন, মহামারী পরবর্তী সময়ে আমাদের এই পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা অংশে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাকরণে ছিল 30 মার্ক। সেই জন্য আমাদের এখানে 1, 2, তারপরে আপনার হলো 6টা অংশ ছিল, 5, 6, 30। 6টা অংশ থেকে 5, 6, 30, আর আমাদের রিটেনে ছিল 20 মার্ক। এই 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তারপর শিক্ষার্থী যখন আমাদের আবার 19 সালের প্রশ্ন যখন আমাদের, আর 20 সালের শিক্ষার্থী মহামারীর কারণে মানে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি, সেই জন্য প্রশ্নটা আমার কাছে নেই। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের 19 সালে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে আমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই জন্য আমি শিক্ষার্থী আপনাদেরকে বলবো যে আমাদের এই সিলেবাসের যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রশ্নগুলোর মানবন্টন ধরে আপনাদেরকে পড়তে হবে। এখন শিক্ষার্থী 22-এর প্রশ্ন তো একবার আমি আপনাদের দেখিয়েছি। এখন বলবেন স্যার তাহলে আমরা আসলে কোন মানবন্টনটা আমরা ফলো করব। আমি আসলে আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, 2026 সালে ইংরেজি দ্বিতীয় পত্র আপনাদের সম্পূর্ণ বই থেকে ফুল সিলেবাসে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য শিক্ষার্থী আপনারা 2টা কাজ আপনারা করতে পারেন। প্রথমত আপনাদের বইয়ের আপনাদের এখানে মানবন্টনের একটা বিষয় দেওয়া আছে, আপনারা চাইলে এই মানবন্টনটা ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে মানবন্টনটা আপনারা এখান থেকে ফলো করতে পারেন। অথবা কেউ যদি মনে করেন যে স্যার আমি আরও একটু ডিটেলস জানতে চাই, তাহলে আপনার বইয়ের শেষে যে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, একেবারে বইয়ের শেষের পাতায় ওই স্যাম্পল কোশ্চেনটা আপনারা ফলো করবেন। এই যে স্যাম্পল কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের বিস্তারিত বিষয় দেওয়া আছে। এই অংশটা ফলো করে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন। এই যে স্যাম্পল কোশ্চেনের যে মানবন্টন, সেগুলো আপনারা এখানে পাবেন, সেই অনুযায়ী আপনারা আপনাদের কাজগুলো করবেন। তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চাকরিজীবী, অতি ব্যস্ত বা গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন,
কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এখন এই মুহূর্তে কোন কোন পাঠগুলো পড়লে আপনারা আপনাদের প্রস্তুতিটা তাড়াতাড়ি নিতে পারবেন সেই জন্য আমি একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। যদি কোনো শিক্ষার্থী আপনারা আগ্রহ প্রকাশ করে থাকেন বা আপনারা করতে চান, তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যদি করতে চান যে এই অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতিটা নিব, 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আমি আপনাদের চেষ্টা করব সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন থেকে আপনাদের প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, যেগুলো দেখে আপনারা সবাই উপকৃত হন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আপনারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেই জন্য সার্বিক সহযোগিতা করব। পরীক্ষার আপনাদের চূড়ান্ত যে নির্দেশনা সেগুলো আমি দিব, এবং কোন কোন পাঠগুলো আমরা তাড়াতাড়ি করে শেষ করতে পারবো সেই বিষয়ে আমার অনলাইন ক্লাসে বিষয়গুলো আলোচনা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।